পশ্চিমবঙ্গের এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, সারা রাজ্যের মানুষের নজর রয়েছে উত্তরবঙ্গের দিকে। এবং আজকে উত্তরবঙ্গে একের পর এক রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা কিন্তু পৌঁছে যাবে উত্তরবঙ্গে। যাবেন রাজ্যপাল ডক্টর সিবি আনন্দ বোস, যাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং ইতিমধ্যেই এ রাজ্যের বিরোধী দলের সদস্য, অবশ্যই রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য, তিনি কিন্তু সকালবেলাতেই শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। উত্তরবঙ্গে টানা 4 ঘন্টার বৃষ্টি, এবং সেই 4 ঘন্টার বৃষ্টিতে বিধ্বস্ত পরিস্থিতি হয়ে উঠেছে উত্তরবঙ্গ, যেখানে ইতিমধ্যেই 28 জন মানুষের মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, প্রায় 43,000 মানুষ তারা কিন্তু জলবন্দী রয়েছে। এবং শুধু তাই নয়, হোমস্টেগুলোতে মূলত এখনও প্রায় 700-র মতো মানুষ তারা কিন্তু আটকে রয়েছে। এবং শুধু তাই নয়, একজন কলকাতার, অর্থাৎ একেবারে কলকাতার দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের একজন ব্যক্তি, তিনিও উত্তরবঙ্গে গিয়েছিলেন। তবে এই উত্তরবঙ্গের বিভিন্ন অংশ আমরা ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে, নজরে কিন্তু উত্তরবঙ্গ থাকছেই। তার কারণ উত্তরবঙ্গের আবহাওয়া এখনও পর্যন্ত কিন্তু স্বাভাবিক হয়নি। এবং দেখতেই পাচ্ছেন একেবারে দার্জিলিং এবং শিলিগুড়ি, তার পাশাপাশি আরও যে জায়গাগুলো রয়েছে, জলপাইগুড়ি, ধূপগুড়ি, বিশেষ করে এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু এখনও আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলছে, একেবারে শিলিগুড়ি থেকে শুরু করে জলপাইগুড়ি, ধূপগুড়ি এবং দার্জিলিং, এই যে জায়গাটা যেভাবে নগরায়ণ হয়েছে, অর্থাৎ যেভাবে পাহাড় কেটে কেটে সেখানে ঘর তৈরি করা হয়েছে, এবং সেই ঘরগুলোর এবং তার নির্দিষ্ট রাস্তা বার করতে গিয়ে ধীরে ধীরে কিন্তু প্রকৃতির একেবারে বিপরীতে চলে গিয়েছে। এবং যে কারণে এই যে 4 ঘন্টার যে অতি ভারী বৃষ্টি, সেই অতি ভারী বৃষ্টিতে এত বড় একটা ডিজাস্টার, এত বড় একটা বিপদ কিন্তু উত্তরবঙ্গের মাথার ওপরে এসে পড়েছে। এবং উত্তরবঙ্গের এই মুহূর্তের যা ছবি, যেখানে যেভাবে জল বিপদসীমার ওপর দিয়ে বইছে, বিশেষ করে যে নদীগুলো রয়েছে, সেই নদীগুলোর তাদের যা ক্ষমতা, সেই ক্ষমতার অধিক ইতিমধ্যেই কিন্তু জল। এবং তার পাশাপাশি ভুটান, পাশের যে দেশ রয়েছে ভুটান, সেই ভুটান এবং নেপাল থেকে সেখান থেকেও কিন্তু জল যেহেতু ঢুকছে, তাই স্বাভাবিকভাবেই কিন্তু বিপদ এখনও রয়ে যাচ্ছে। এবং যে বিষয়গুলো আলিপুর আবহাওয়া দপ্তর মূলত যে এখনও পর্যন্ত নজর রাখছে, ইতিমধ্যেই যে সতর্কবার্তা, সেই সতর্কবার্তা কিন্তু এখনও রয়েছে। এই যে এন্টায়ার যে জায়গাগুলো দেখতেই পাচ্ছেন, আমার চিত্র সাংবাদিক সেটা দেখানোর চেষ্টা করছে যে পুরো জায়গাটা, এবং আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বারবার বলার চেষ্টা করেছে যে মূলত উত্তরবঙ্গের বেশ কিছু জায়গা রয়েছে যেগুলোতে কিন্তু এখনও অতি ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে দার্জিলিংয়ে মূলত নজর থাকে, সারা পৃথিবীর মানুষ দার্জিলিংয়ে বেড়াতে আসেন। তবে যেহেতু দার্জিলিং এবং সেটা একেবারে পর্যটন কেন্দ্র, সেই দার্জিলিং কিন্তু এখনও পর্যন্ত তার যে বিপদ, গত 2 দিন ধরে আমরা যেটা দেখছি, সেই বিপদ কিন্তু এখনও দার্জিলিংয়ে রয়েছে। স্বাভাবিকভাবেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কিন্তু ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এখনও থেকে যাচ্ছে। এবং তার পাশাপাশি উত্তর বিহারের কথা যেটা বলছিলাম, উত্তর বিহারে পার্বত্য যে অঞ্চলগুলো রয়েছে, সেখানে কিন্তু এখনও যে নিম্নচাপ যেটা তৈরি হয়েছিল, সেটা কিন্তু একেবারে শক্তি হারায়নি এখনও পর্যন্ত। তার পাশাপাশি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4.5 কিলোমিটার পর্যন্ত এই যে আবহাওয়ার যে পরিবর্তন, সেই পরিবর্তন কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে। তবে হাওয়া কিন্তু 35 থেকে 45 কিলোমিটার বেগে কিন্তু হাওয়া চলবে। এবং যে তার পাশাপাশি যে অঞ্চলগুলো রয়েছে, সেই অঞ্চলগুলো বিশেষ করে উত্তরবঙ্গে জলদাপাড়া থেকে শুরু করে উত্তরবঙ্গের যে অভয়ারণ্য রয়েছে, সেখান থেকে ইতিমধ্যেই যে পশু, সেগুলো কিন্তু তারা পুরো জায়গাটা কিন্তু একেবারে জলের তলায় চলে গিয়েছে। পুরো উত্তরবঙ্গের জলদাপাড়া থেকে শুরু করে বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে,
ইতিমধ্যেই এই জুগুলোতে বেশ কিছু চিতাবাঘ থেকে শুরু করে গন্ডার এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে। এবং শুধু তাই নয়, গত প্রায় 4.5 ঘন্টার বৃষ্টি, যে বৃষ্টি কলকাতার বুকে হয়েছিল, সেই বৃষ্টিতে কলকাতায় প্রায় 8 জন মানুষ মারা গিয়েছিল। ঠিক একইভাবে উত্তরবঙ্গে জলপাইগুড়ি থেকে শুরু করে, শিলিগুড়ি থেকে শুরু করে, কালচিনি থেকে শুরু করে বিভিন্ন জায়গাগুলো, দার্জিলিং এবং তার পাশাপাশি আছে নকশালবাড়ি রয়েছে, তার পাশাপাশি অনেকগুলো জায়গা রয়েছে যেগুলোতে এখনও পর্যন্ত নাগরাকাটা, যে নাগরাকাটা গতকাল দেখেছেন যে ভয়ঙ্কর একটা ছবি, যেখানে পর্যটকরা তাকে আটকে পড়েছে। যদিও রাজ্য সরকার এবং রাজ্য প্রশাসনের পক্ষ থেকে তারা জানিয়েছে যে হোমস্টেগুলো, যে হোটেলগুলোতে মূলত পর্যটকরা রয়েছেন, সেই পর্যটকরা তারা যে হোটেলগুলো রয়েছেন সেই হোটেল থেকে যেন না বেরোন, এবং হোটেলের যাবতীয় খরচ ইতিমধ্যেই রাজ্য সরকার যে বহন করবে সেটা স্পষ্টত জানিয়ে দিয়েছে। তার পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর তারা জানাচ্ছে কিন্তু গত 24 ঘন্টায় যে বৃষ্টির তুলনামূলক অনেকটাই কম হয়েছে, এবং মানুষ কিন্তু যে আতঙ্কের মধ্যে রয়েছে সেই আতঙ্ক কাটিয়ে তাদেরকে কিভাবে প্রত্যেককেই নিরাপদে তাদেরকে যাতে বাড়িতে পৌঁছে দেওয়া যায়, সেই কারণে ইতিমধ্যেই কেন্দ্রীয় অর্থাৎ এনডিআরএফ তারাও কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় গতকাল থেকে আমরা দেখছি দফায় দফায় বৃষ্টি হচ্ছে, দফায় দফায় তারা চেষ্টা করছে যে মানুষকে রেস্কিউ করে নিয়ে আসার। এবং শুধু তাই নয়, রাজ্যের যে বিপর্যয় মোকাবিলা দল রয়েছে তারাও কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় তারাও নেমে পড়েছে, এবং সেনাকেও দেখেছি গতকাল নামতে, সেনারাও কিন্তু নেমে পড়েছে যাতে মানুষের যে বিপদের মধ্যে রয়েছে সেই বিপদ থেকে তাদেরকে উদ্ধার করা। এবং ইতিমধ্যেই কিন্তু নজর রয়েছে, আবারও বলছি, রাজনৈতিক হোক অরাজনৈতিক, প্রত্যেকের নজর কিন্তু রয়েছে উত্তরবঙ্গের দিকে। তার কারণ উত্তরবঙ্গে এখনও পর্যন্ত যে ছবি আলিপুর আবহাওয়া দপ্তরের, তাদের তারা যে বলছে যে আলিপুর আবহাওয়া দপ্তরে বারবার যেটা বলার চেষ্টা করছে যে এখনও পর্যন্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল থেকে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, ধূপগুড়ি, এই যে বিভিন্ন জায়গাগুলো রয়েছে, এই বিভিন্ন জায়গাগুলোতে কিন্তু এখনও পর্যন্ত সেই বিপদসীমা কিন্তু কাটেনি। তবে আবহাওয়ার খানিকটা পরিবর্তন হয়েছে। যে বৃষ্টিপাতের পরিমাণ গত পরশুদিন ছিল অর্থাৎ রবিবার ছিল, সেই বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক অনেকটাই কম। তাই স্বাভাবিকভাবেই ইতিমধ্যেই বৃষ্টি যেহেতু কমেছে এবং জলের স্তর খানিকটা নামছে, তাই স্বাভাবিকভাবেই মানুষ কিন্তু তারা তাড়াহুড়ো করছে বাড়ি ফেরার জন্য। এবং এ বিষয় নিয়ে যেহেতু এনডিআরএফ রাজ্যের বিপর্যয় মোকাবিলা দল তারা যৌথভাবে কাজ করছে, তাই বহু মানুষকে ইতিমধ্যেই রেস্কিউ করা সম্ভব হয়েছে। তবে এই যে প্রায় 43,000 মানুষ যারা এখনও জলবন্দী হয়ে রয়েছে, তাদেরকে সেখান থেকে কিন্তু বেশ কিছু মানুষকে নিয়ে আসা হয়েছে শেল্টারগুলোতে, অর্থাৎ যেখানে নিরাপদ জায়গায় নিয়ে আসা হয়েছে, তাদের ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত উত্তরবঙ্গের বিপদ কিন্তু কাটছে না। উত্তরবঙ্গের অধিকাংশ পার্বত্য এবং যেহেতু ডুয়ার্স আছে, এবং এই উত্তরবঙ্গ এবং ডুয়ার্স এই দুটি জায়গায় কিন্তু যেভাবে গত রবিবার যে বিপুল পরিমাণে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিতে এখনও পর্যন্ত যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যানে 28 জন মানুষের মৃত্যু হয়েছে। এখন দেখার বিষয়, যারা বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়েছিল উত্তরবঙ্গে, সেখান থেকে তারা নিরাপদে যাতে ফিরতে পারে, এবং সেই প্রচেষ্টাই সরকার এবং প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, দেশের রাষ্ট্রপতি তিনিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন, মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু পোস্ট করেছেন এই উত্তরবঙ্গের এই ভয়াবহ যে অতি ভারী যে বৃষ্টি, এবং যে বৃষ্টির কারণে এত বড় একটা বিপর্যয়। তবে ইতিমধ্যেই যেহেতু রেস্কিউ গত রবিবার থেকেই তারা শুরু করতে পেরেছিল, তাই বহু মানুষকে কিন্তু একেবারে রেস্কিউ করে আনা সম্ভব হয়েছে। তবে এখনও বিভিন্ন হোটেল বা এই স্টে হোমগুলো আটকে রয়েছে, তাদেরকেও কিন্তু রেস্কিউ করে নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে প্রশাসনের তরফ থেকে। তবে অবশ্যই নজর থাকবে এই বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ, এখনও দেখা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর যে বক্তব্য রাখছিল ঠিক সেইখানে এখনও কিন্তু বৃষ্টি এখনও চলছে। তাই স্বাভাবিকভাবে মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে, সেই জায়গায় বৃষ্টি হওয়ার কারণেই বেশ খানিকটা থমকে যাচ্ছে এই
রেস্কিউর বিষয়গুলো। তাই স্বাভাবিকভাবেই অবশ্যই উত্তরবঙ্গে নজর থাকবে।